বাচ্চাদের টিফিনে বা বিকেলবেলায় নিত্য নতুন স্ন্যাক্স হলে মন্দ হয় না। আজকে বানিয়ে নিলাম চিকেনের মিনি স্ন্যাক্স। খেতে কিন্তু অসাধারণ, বাইরেটা খুব মুচমুচে আর ভেতরটা নরম। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন আনলে বাড়িতে কয়েক টুকরো এইরকম পড়ে থাকে। আমারও 7-8 পিস চিকেন পড়েছিল, তাই সন্ধেবেলার এই টিফিনটা বানিয়ে নিলাম। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ, একটা ছোটো এলাচ, 2টো লবঙ্গ, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তবে খুব বেশি জল না, এমন জল দিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হওয়ার পর জলটাও শুকিয়ে যায়। মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময় আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দিলাম 2 কাপ ময়দা, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, সামান্য একটু লবণ আর 1 চামচ চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে সব জায়গায় ময়ানটা ছড়িয়ে পড়ে। ভালো করে ময়ান মাখানোর পর অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে ময়দাটা শুকনো না হয়ে যায়। চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে যদি হাড় থাকে তাহলে সেটা এইভাবে বেছে নেব। দিয়ে মাংসটাকে ভালো করে ঝুরি ঝুরি করে দিতে হবে। এরকম ঝুরঝুরে করে মাংসটাকে করে নিতে হবে। কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন বা হাত দিয়ে আমার মতন এইভাবেও করে নিতে পারেন। মাংসটা সেদ্ধ করার সময় যদি নিচে কিছুটা জল থেকে যায় সেটা আপনারা রেখে দিয়ে কোনো মাংসের রেসিপিতেও দিতে পারেন বা জলটা শুকিয়েও নিতে পারেন। সম্পূর্ণ মাংসটা এইভাবে ঝুরঝুরে করে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নেব যাতে একটু সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে গেলে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দেবো 1/4 কাপ মতন গাজর কুচি। গাজরটা গ্রেট করে নিয়েছিলাম। গাজরটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার বা সফট করার দরকার নেই, গাজর একটু মুখে চিবিয়ে খেতেই ভালো লাগে। সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো আর 2টো আলু এভাবে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। মাংসটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। দিয়ে দিলাম চাট মশলা বা ম্যাগি মশলা 1 টেবিল স্পুন আর 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর একটা প্লেটে ঢেলে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এই পুরটা বানিয়ে রেখে দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। ময়দাটা আগে থেকে অনেকটা রেস্টে ছিল, একটু সফট হয়ে গেছে। এখান থেকে ছোট একটা গুচি কেটে নিচ্ছি, নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে লম্বা করে বেলে নেব। বেশ বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। আর এই রকম একটা গ্লাস বা ছোট বাটি দিয়ে ছোট ছোট এরকম গোল গোল কেটে নেব, তাহলে সবগুলো সমান সাইজের হবে। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রকম পাতলা বেলতে হবে, তাহলে ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে। অনেকগুলো এইভাবে করে নিচ্ছি, তারপর পুর ভরে নেব। প্রত্যেকটা রুটির মধ্যে অল্প করে চিকেনের পুর দিয়ে দিচ্ছি, একটু এইভাবে ছড়িয়ে দেব। এবার এইভাবে ফোল্ড করে নেব আর হাত দিয়ে ভালো করে চেপে মাংসটা যাতে বেরিয়ে না যায় সেইভাবে ঢুকিয়ে রেখে দিচ্ছি। সব কটা এইভাবে মুড়িয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ ময়দা আর একটু লবণ দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। একটা করে র্যাপ নিয়ে এইভাবে ময়দার গোলার মধ্যে কোট করে নেব, তারপর গরম তেলে ভেজে নেব।
একসাথে যে কটা ধরে সে কটা দিয়ে ভেজে নিতে হবে, খুব বেশি দেয়া যাবে না, তাহলে আবার উল্টানো যাবে না। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে ভালো করে হাই ফ্লেমে গরম করে তারপর লো ফ্লেমে ভেজে নেব, তাহলে স্ন্যাক্সগুলো খুবই ক্রিস্পি হবে। সবকটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে টারমারিক সস আর মাস্টার্ড সস নিয়েছি, আপনারা যে কোনো সস দিয়েই পরিবেশন করতে পারবেন। ভীষণই গরম আছে এখন, একটু ঠান্ডা হওয়ার পর আর একটু ক্রিস্পি হয়ে যাবে। আমি তাও একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতন আসি বন্ধুরা।